হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই মুহূর্তে আমরা কেউই ভালো নেই, কারণ তোমার বাড়ির সবারই শরীর খারাপ। তো এখন ঘড়িতে বাজছে 10টা। তো আমি স্নান করে চলে এসেছি। আর এই যে বেশি আজকে কাপড় চোপড় কাচার ছিল না, ওই নাইটি ছিল আর টুকটাক সোনামার কিছু জিনিস ছিল, প্যান্ট, ওর গেঞ্জি। তো কালকে রাতে একদমই ঘুম হয়নি, একদমই বলাটা ভুল। একটার পর থেকে সোনামা খুব জ্বালিয়েছে, মানে ওর জ্বরটা ঠিক হয়ে গেছে, জ্বর আর আসেনি। সর্দিটাও মোটামুটি ঠিক হয়ে গেছে, সর্দিটা আছে তবে ঠিক আছে, মানে খুব একটা কষ্ট পায়নি। তবে কাশিটা এত পরিমাপে কাশি, ওর রাত 1-1:30 বাজছে আর ওর ঘুম ভেঙে যাচ্ছে। তো কালকে রাতে আমার এত পরিমাপে জ্বর আর গলা ব্যথা, তো সোনামাকেও 1টার থেকে কোলে নিয়ে আমি সোফার মধ্যে বসেছিলাম। আমাদের ওপরে যে ডাইনিংটা আছে, 1টার থেকে পুরো 6:30 পর্যন্ত একদমই ঘুমোয়নি। মানে মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। আমার তো জ্বর ছিলই, মানে আমার উঠতে খুব কষ্ট হচ্ছিল, গায়ে হাত পায়ে ব্যথা ছিল, খুব জ্বর ছিল, মানে গলাতে এত ব্যথা যে কী বলবো। তাও সোনামাকে কোলে নিয়ে ডাইনিংয়ে বসেছিলাম, মানে এত পরিমাপে কালকে মেয়েটা কষ্ট পেয়েছে। তো ডাক্তার বলেছে 4 দিন পর যেতে, যদি না ঠিক হয়। জ্বরটা তো ঠিক হয়ে গেছে, সর্দিটাও মোটামুটি ঠিক হয়ে গেছে, তবে কাশিটা ঠিক হয়নি। দেখি যাব কাল বা পরশু গিয়ে পরে একবার দেখিয়ে আসবো সোনামাকে। চলো নিচে যাই এখন, কিছু কাজে এনার্জি লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো অনেক দিন ধরে একটা স্প্রে বোতল অর্ডার করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে কি স্প্রে বোতল আমি অর্ডার করেছিলাম। যেহেতু সোনামা হওয়ার পর থেকে না প্রচণ্ড পরিমাপে চুল উঠছে, তো আজকে মানে প্রায় 1 সপ্তাহ পর, মানে 1 সপ্তাহ হয়ে গেছে আমার বোতলটা আসা। তো আজকে প্রথম আমি স্প্রে করব, যদিও জানি না সময় হবে কি না। তো চলো এখন নিচে যাই। তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, সাথে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সোনামা যখন আমার গর্ভে ছিল তখন আমার চুলের গ্রোথটা এতটাই ভালো ছিল যে কি বলবো, বেশ ভালো গ্রোথ হয়েছিল। তারপরে সোনামা হয়ে যাবার ঠিক 2 মাসের পর থেকে এত পরিমাপে চুল উঠতে থাকে। তো এইভাবেই যদি লাগাতার চুল উঠে তাহলে খুব তাড়াতাড়ি হয়তো টাক পড়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমি ইউটিউবে তোমাদের সাথে একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেখানে বেশ কিছুজন আমাকে কমেন্ট করেছিলেন, দিদি ভাই তুমি রোজ ওয়াটারটা লাগাও, দেখবে তোমার ঠিক হয়ে যাবে। তো তোমাদের কথা মতো আমি কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, এসেছে অনেক দিন আগেই। তবে শরীর যেহেতু ভালো ছিল না, আর সোনামাকে নিয়ে এখন এতটাই ব্যস্ত থাকি যে নিজের কোনো কিছুই খেয়াল রাখা হয় না। তবে আজকে ভেবেছি যা হচ্ছে হোক, আমাকে ওয়াটারটা স্প্রে করতেই হবে, কারণ তোমার সব কাজ করা হচ্ছে, সবারই যত্ন নেওয়া হচ্ছে, শুধুমাত্র নিজেরটা বাদ দিয়ে। আর নিজের যত্ন নিতে পারছি না বলেই কিন্তু আজকে শরীরে ঠিক এই অবস্থা। তোমরা তো দেখে নিলে আমি কিন্তু ভালো করে প্রত্যেকটা চুলে স্প্রে করে নিয়েছি। চলো এরপর এক এক করে কাজে লেগে পড়ি। তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাটন। তার কারণ হচ্ছে বাড়ির কারোরই শরীরের অবস্থা একদমই ভালো নেই, পুরো নাক বন্ধ হয়ে গেছে, কোনো খাবারই কোনো কিছু টেস্ট পাচ্ছি না। তাই তোমাদের দাদাভাই বললো আজকে মটনের ঝোলটা বেশ ঝাল ঝাল করে ভালো করে রান্না করো। তো সেই জন্যই দেখো আমি এখন ভালো করে মটনটা ধুয়ে নিচ্ছি। আর এই মটন ধুতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। যারা পার্সোনালি আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে দিদি ভাই তুমি কেমন আছো, সোনামা কেমন আছে, তোমাদের খবর পেয়ে এলাম কমেন্ট করতে, তো সেই সকল প্রত্যেকটা মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কখনোই ভাবিনি যে তোমরা আমাকে এই কম সময়ের মধ্যে এতটা পরিমাপে ভালোবাসা দেবে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো। তো হ্যাঁ, আমি আর আমার সোনামা এখন মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো আছি। সোনামায়ের তো জ্বর সর্দি কিচ্ছু নেই, শুধুমাত্র কাশিটা আছে, তাও আবার সেটা রাত্রেবেলায় ঠিক 1:30-2 বাজছে সোনামায়ের একটু একটু করে কাশিটা শুরু হচ্ছে। তবে যাই হোক, কাল থেকে অনেকটাই ভালো আছে। আর আমার শরীরের অবস্থাও মোটামুটি ঠিক আছে, তবে গলাটা সারতে হয়তো আরও একটু সময় লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 11:15 মতো বেঁচে গেছে, আর আমি বসে পড়েছি সকালের খাবার খেতে।
আর প্রত্যেক দিনের মতন আজকের খাবারও ছিল সেই গরম ফেনা ভাত আর তোমার আলু সেদ্ধ। সকালে জলখাবারে মানে সোনামা হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু প্রত্যেক দিন মুড়ি খেতাম, তখন কিন্তু মুড়িটা খেতে আমার বেশ ভালো লাগতো। তবে সোনামা হয়ে যাওয়ার পর এখন যেহেতু আমার প্রচণ্ড পরিমাপে খিদে পাই, তাই মুড়িতে পেট ভরে না বলেই কিন্তু আমি প্রত্যেক দিন সকালে জলখাবারে ফেনা ভাত আর তোমার আলু সেদ্ধ খাই। তো এদিকে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সবজি কাকু এসেছিলো সবজি বিক্রি করতে। তো সেখানে আমার শাশুড়িমাকে বলেছিলাম, যাও মা কিছু সজনে ডাঁটা, তারপরে তোমার মানে ওই শুক্তো করার জন্য যা যা সবজি লাগে সব কিছু নিয়ে নাও, কারণ আমার না শুক্তো খেতে ইচ্ছে করছে। তো মা আমার কথা মতো দেখো সবজি কাকুর কাছে চলে এসেছে, আর শুক্তোর জন্য যা যা লাগে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানেই কিন্তু আমাদের সোনামায়ের একটা বিপদ হতে হতে বেঁচে গেছে। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কী বিপদের কথা আমি বলছি। তো এইদিকে যে সবজিগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখন আমি ধুয়ে নেব। আর বাইরের থেকে যখনই যে কোনো জিনিস আসুক না কেন আমাদের বাড়িতে, আমরা কিন্তু সেটা ধুয়েই ফ্রিজের মধ্যে রাখি। সোনামা ওইদিকে আমার শাশুড়ি মায়ের কাছে আছে, আর আমি ভাবলাম যাই তাড়াতাড়ির মধ্যে সমস্ত সবজিগুলো ধুয়ে নিই, কারণ কোন সময় সোনামা আবার কান্নাকাটি করে উঠবে, আমাকে আবার সোনামায়ের কাছে যেতে হবে। তাই দেখো এক এক করে যা কিছু সবজি ছিল সব কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর তারপরে এগুলো রোদের মধ্যে শুকিয়ে যখন দেখবো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আসলে কি জানো তো, এই সময়টাই হচ্ছে সবচেয়ে খারাপ সময়। এক দেখবে যখন হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়ে বা ঠান্ডা থেকে গরম পড়ে, ঠিক সেই সময়ে প্রত্যেকটা মানুষের কিন্তু শরীর খারাপ হয়েই থাকে। তাতে আমরা যতটাই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি না কেন, শরীর খারাপ হয়েই থাকে। আর আমার এইদিকে এত পরিমাপে কাশি বা গলা ব্যথা হচ্ছিল যে একদমই থাকতে পারছিলাম না। তো বাড়িতে একটা সিরাপ ছিল যেটা কিছুদিন আগে আমার শ্বশুরমশাই খেয়েছিল, তো ভাবলাম আপাতত এটাই খেয়ে নিই, পরে না হয় ডাক্তার দেখিয়ে কিছু একটা ওষুধ লেখা করাবো। তো দেখো সিরাপটা খেয়ে এখন আমি ছাদে চলে গিয়েছিলাম। গায়ে যেহেতু জ্বর ছিল তাই ভাবলাম একটু রোদের মধ্যে বসি, কারণ বেশ ভালো লাগছিল রোদটা নিতে। আর আমাদের নিচের রুমগুলো যেহেতু প্রচণ্ড পরিমাপে ঠান্ডা, তাই একদমই নিচে থাকতে পারছিলাম না, তাই আর কি ছাদে গিয়ে রোদের মধ্যে বসে পড়লাম। আর মাথাটা এত পরিমাপে যন্ত্রণা করছিল আর চোখগুলো ভারী লাগছিল যে কিছু বলে বোঝানোর মতো না। আর একটা সত্যি কথা বলবো মন থেকে, এই সময়টাতে না সব থেকে বেশি আমি আমার মাকে মিস করছিলাম। আশা করি কারণটা আর বলতে হবে না, তোমরা এতক্ষণে বুঝে গেছো। আর শুধু আমার বলে নয়, প্রত্যেকটি মেয়েরই মনে হয় যখনই শরীর খারাপ হোক না কেন, চোখটা বন্ধ করলে কিন্তু সবার প্রথমে যে মুখটা ভেসে ওঠে সেটি হচ্ছে আমাদের প্রত্যেকই মা। যাই হোক, তো দেখো রোদের মধ্যে বসে বেশ ভালো রোদটা নিয়েছিলাম, এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না। উঠতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি। তবে বসে থাকলে হবে, কারণ আমি যে বাড়ির বউ, চলো কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা এখন ছাদে চলে এসেছি, এই যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিতে চলে এসেছি। আর যে সবজিগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো একেবারে কাপড়গুলো আর সবজি একসাথে নিয়ে চলে যাব। তো কাশির সিরাপটা খেলাম, দেখি যদি কাশিটা কমে তাহলে খুবই ভালো হয়। আর সোনামা এখন নিচে ঘুমোচ্ছে, যার জন্য ওপরে চলে এসেছি। আর রোদটা নিতে না খুবই ভালো লাগছে, আরাম লাগছে রোদটা নিতে। তবে রোদে বেশিক্ষণ থাকবো না, নিচে যাই, দেখি নিচে যদি ওই দিকের উঠোনে রোদ থাকে তো একটু বসবো। নিচে যেতে হবে কারণ শাশুড়ি মা রান্না করছে, সোনামা যদি ঘুম থেকে উঠে যায়। আর আজকে জানো তো একটা বিশাল বড় বিপদ হতে যাচ্ছিলো সোনামার সাথে। কি হচ্ছিল চলো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, কারণ এখন আর ভালো লাগছে না, রোদরাতে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। যেহেতু সিরাপটা খেয়েছি তো, আর সিরাপ খেলে সঙ্গে সঙ্গে জল খেতে নেই, তো জল খাইনি, তো এই নিচে গিয়ে জল খাবো। আর চলো তোমাদের সাথে শেয়ার করবো যে আরেকটুর জন্য সোনামার বিশাল বড় একটা বিপদ হতে যাচ্ছিলো। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সোনামায়ের হঠাৎ করে কি বিপদ হতে যাচ্ছিল। সোনামাকে শুয়ে রেখে আমরা গিয়েছিলাম সবজি নিতে। আর প্রত্যেক দিন সোনামাকে কি হয়, দুই সাইডে দুটো তো বালিশ দেওয়া হয়, পা তলেও একটা বালিশ দেওয়া হয়। তো সেদিন কি হয়েছিল, সোনামাকে শুধু দুদিকে দুটো বালিশ দিয়েছিলাম, পায়ের দিকে বালিশ দিতে না আমি ভুলে গিয়েছিলাম, বা ভাবছিলাম হঠাৎ করে কি সোনামা এই দিকটাতে চলে আসবে, মাথার মধ্যেই আসেনি যে এখন আমার মেয়ে পুরো বিছানায় ঘুরতে শিখে গেছে। তো আমরা গেছিলাম সবজি কিনতে, যেটা তো তোমরা দেখলে। তো সবজি নিয়ে যখন বাড়ির মধ্যে আসছি তখন দেখি সোনামা একদম বিছানার ধারে, আর এক পাল্টি দিলে সোজা নিচে পড়ে যেত।
তো ভাগ্যিস আমার শাশুড়ি মা দেখলো, আমি তখন সবজিগুলো ধুতে যাব আর কি, যাইনি। তো আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি আয়, ওকে ধর। যাই হোক ধরলাম, সোনামাকে শোয়ালাম। তো সে আর কি তোমাদেরকে একটাই কথা বলবো, যাদের বাচ্চারা আর কি গোটা বিছানা ঘুরতে শিখেছে বা পাল্টি খেতে শিখেছে, তো তাদেরকে একটাই কথা বলবো, এই সময়টাতে না খুবই সাবধানের সাথে রাখাটা দরকার। কারণ কখন কোন সময় ওরা পাল্টি খেয়ে নিচে পড়ে যাবে বলাটা মুশকিল। তো তারপর যাই হোক, সোনামার কিন্তু কিছু হয়নি, হঠাৎ করে বিপদের মুখে পড়েছিল, তবে সেটা কিন্তু রক্ষা করে নিয়েছি। তো এদিকে দেখো সোনামা আমার নাইটিতে পটি করে দিয়েছে। তো সেই নাইটিটাই ভাবলাম যাই তাড়াতাড়ির মধ্যে কেচে নিই, কারণ রেখে দিলে সেটা আবার থেকেই যাবে। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে একজন বোনও কমেন্ট করেছিল, দিদি ভাই তোমাকে দেখে সকাল থেকে রাত পর্যন্ত একটাই নাইটি পরে থাকতে। আমার মেয়ের বা ছেলের সম্ভবত বয়সটা বলেছিল 11 মাস কি 12 মাস, আমার মনে পড়ছে না সঠিকটা। তো তুমি বলেছিলে তোমার ছেলে বা মেয়ে সবসময় বমি করে দেয়, না হলে তোমার পটি করে দেয়, হিসু করে দেয়, যার জন্য সারাদিনে তোমার 3 থেকে 4টে নাইটি লেগে যায়। তবে না, আমার সোনামা কিন্তু আমার নাইটির মধ্যে এখনও পর্যন্ত সেভাবে বমিও করেনি। আর হিসু করলে না, সত্যি কথা বলতে আমি নাইটিটা চেঞ্জ করি না, যদি না আমার খুব ঠান্ডা লাগছে। আর পটি করলে তো চেঞ্জ করতেই হবে, যেটা তোমরা আজকে দেখলে আমার নাইটিতে সোনামা পটি করে দিয়েছিল বলেই কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করলাম। তাছাড়া হিসু করলে আমি সাধারণত নাইটি চেঞ্জ করি না। আর বমি সোনামা খুব একটা করে না, যখন হয়তো খুব অম্বল করে তখন যদিও করলো, তো আমার নাইটির মধ্যে করে না, ও বাইরেই করে। তো যার কারণে আমার নাইটি পরিবর্তন করার কোনো প্রশ্নই আসে না। তাই তোমরা দেখে থাকো সকাল থেকে রাত পর্যন্ত আমি একটাই নাইটি পরে থাকি, খুব দরকার হলে তবেই চেঞ্জ করি। আজকে যেমন দেখো দরকার পড়েছে বলেই কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করলাম। তোমরা অনেকেই যারা জানো না তাই বারবার জিজ্ঞেস করছো যে দিদি ভাই তুমি তোমার সোনামাকে মুখে ভাত কখন দেবে। তো আমি আমার সোনামায়ের মুখে ভাত কিন্তু পরের মাসে মানে মার্চের 2 তারিখে দেব। সবারই নিয়ম তার সমান নয়, কারো 6 মাসে হয়, কারো 7 মাসে হয়। ঠিক তেমনি আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী কিন্তু সোনামায়ের মার্চের 2 তারিখে মুখে ভাত হচ্ছে। কিভাবে হবে বা না হবে সবটাই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে, মানে আমি যতটুকু পারবো তোমাদের সাথে চেষ্টা করব ভিডিও শেয়ার করার। তো এই যে দেখো আমার এখন ছোট্ট সোনামাটা কিন্তু যখন তখন উবুর হয়ে শুয়ে থাকে, আর সোজার থেকে কিন্তু আমার এই ছোট্ট সোনামাটা উবুর হয়ে শুয়ে থাকতে বেশি ভালোবাসে। তোমরা অনেকেই কিন্তু সোনামাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, আর আমি তোমাদের কাছে এইটুকুই চাইবো যে আমার সোনামাকে তোমরা এত এত ভালোবাসো। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূর রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।